মানে মন্দিরের ইতিহাস বলতে এখানে প্রথমে আমাদের একটা গ্রামের যে পূজা হয় গ্রাম ঠাকুর, সেটা 100 বছর পুরানো থেকে এখানে চলে আসতেছে। তার পরবর্তীতে এখানে প্রথমে গণেশ মন্দির এবং তার পরবর্তীতে এখানে শিব মন্দিরের মানে শিব মন্দির গড়ে তোলা হয়। তার পরবর্তীতে এখানে আমাদের একজন শিলিগুড়ির ভক্ত আছেন যে কানাইলাল পাল। উনি যে গুয়াহাটি আসামের গুয়াহাটির যে ধাঁচে যে কামাখ্যা মা কামাখ্যার মন্দির আছে সেই আদলে এখানে গড়ে তুলেছেন এবং 7-8 বছর ধরে এই মন্দিরটাকে মানে গড়ে তুলেছেন। এবং বিগত দিনে আমরা প্রথম বছরে 5টা মূর্তি মায়ের 5টা মূর্তি এবং দ্বিতীয় ধাপে 5টা মূর্তি স্থাপন করার পরে এই 3 বছর থেকে আমরা পুনরায় মন্দির করে আমরা পূজাটাকে করে আসতেছি। সেই মানে আসামে গুয়াহাটিতে যেভাবে হয় পূজা সেইভাবে আমরা এখানে পূজাটা করে আসতেছি। এরকম 22 তারিখে আমাদের কুমারী পূজার মধ্য দিয়েই পূজাটা শুরু হবে এবং ওই 22 তারিখ রাত্রে যখন মন্দির বন্ধ হবে তারপরে দ্বিতীয় দিনে মানে শিব মন্দির আর যে মানে গণেশ মন্দির আছে সেই মন্দিরটা খোলা থাকবে এবং সারা ভক্তজন 4 দিন ধরে যতজন আসবে সবাই ওই দুইটা মন্দিরে পূজা করবেন। এবং 26 তারিখে সকাল 9টার পরে 9টা 25-এর পরে যখন মন্দির খোলা হয়, মায়ের মন্দির খোলা হওয়ার পরে সম্পূর্ণ ভক্তজন দিয়ে ওই মায়ের মন্দিরে পূজা হওয়ার পরে ওই দিনে আমাদের পূজাটাকে শেষ হয়। হ্যাঁ, মানে 26 তারিখ দিন বিশেষভাবে এখানে মায়ের ভোগের পূজা করা হয়। যেহেতু জঙ্গল ঘেঁষা এলাকা, যেহেতু হাতির উপদ্রব মাঝে সাঝে এখানে রয়েছে, তার জন্য আমরা বিগত দিনেও আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে থেকে সহযোগিতা পেয়েছি এবং এবারও আমরা যেহেতু হাতির উৎপাত, তার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা ডিএফও সাহেবকে জানিয়েছি যে প্রোটেকশনের জন্য, এবং বিগত দিনেরও ওনারা প্রোটেকশন আমাদেরকে দিয়েছেন, এবারও ওনারা দিবেন। এবং দিনের বেলা তো পুলিশ প্রশাসন আছেই, সারাদিন ব্যাপী ওনারা পুলিশ প্রশাসন থাকে, আর রাত্রেবেলা ফরেস্ট থেকে আমাদেরকে সহযোগিতা করা হয় প্রোটেকশনের ব্যাপারে।